উপর থেকে টান দাও। গ্রামের সবচেয়ে সৌন্দর্যের মুহূর্ত উঠাই আমরা হচ্ছে বাঙালির আবেগ। আগে লাইক কর। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল থেকে আজকে স্টার্ট করছি। রুটি বানাইছে মা গমের আটার রুটি, আর এপাশে হচ্ছে আম রান্না করছে। আর আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আমাদের এখানেও চলে আসলো। মাত্রই শুরু হলো বৃষ্টিটা। বৃষ্টি শুরু হলো আর আমাদের কি হয়েছে বাবা? বৃষ্টি শুরু হয়েছে, আমাদের ভিডিও শুরু হয়েছে। আর আমরা পড়ে গেছি মানে চিপাই মানকা চিপাই। কালকেও মিস্ত্রি আসে নাই, আজকেও আসে নাই। কালকে হচ্ছে অন্য একজনের পায়ে ইয়া ঢুকছিল বেলের কাটা, আর আজকে মেন মিস্ত্রির হচ্ছে মানে পিত্তথলিতে সমস্যা, ওই কারণে আসে না। আচ্ছা যাই হোক, বিপদ আসলে মেনে নিতে হবে। তাদের হইছে, কিন্তু আমাদেরও শহরে তো অনেক কাজ। প্রায় অনেক দিন থেকে এখানে আছি, শহরের বাড়িতেও অনেক কাজ। কি করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, সকালের নাস্তাটা আগে খাই। এখন হচ্ছে ও ভাজছে মাছ। আজকে হচ্ছে বৃষ্টির দিনে আমরা খাবো সব হচ্ছে গরমাল পাকাইছে। হ্যাঁ, আমরা আজকে খাবো কি গরম গরম মাছ ভাজা, তারপরে ডাল রান্না করা হয়েছে, অনেক কিছু রান্না করা হয়েছে। দাঁড়ান দেখাই। মাছ আরো আছে এখানে ভাজতে দিছে ও। এটা হচ্ছে কি যেন একটা কলার কি যেন একটা তরকারি এটা। আর এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া। এটা হচ্ছে ডাল, তারপরে এখানে ভাজি, আর আমরা করছি মাছ ভাজি। এগুলা দিয়ে আমরা আজকে দুপুরে খাবো। এত পরিমাণ অন্ধকার ছিল, এখনো আকাশ মেঘলা, যে কিন্তু গাছগুলা প্রশান্তি পাইছে, তাই না? হ্যাঁ, এটা কি ডাটি বুড়ি স্কুল থেকে খাবার খেতে এসেছে। টিফিন এসেছে, টিফিন। আমরা আগে কখন স্কুলে যাইতাম, মানে যাওয়ার পরে ভাবতাম কখন ঘন্টা দিবে আর বাসায় যাবো একটু খেতে। নদী হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে। আসলে একটু বৃষ্টির দরকার ছিল আমের গাছগুলোর জন্য, লিচুর গাছগুলোর জন্য খুবই উপকারী। বৃষ্টিটা না হয়ে খুব চারিদিকে বৃষ্টি হচ্ছিল, বাট আমাদের এখানে হচ্ছিল না। তো আজকে আলহামদুলিল্লাহ ভালোই বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, আমের গাছগুলো ভালো হবে। তো এগুলা তুমি ভেজে নাও, খাওয়া দাওয়া। দাওয়া। আমাদের বাগানে এবার আলহামদুলিল্লাহ অনেক আম। বাগানে আমি ভিডিও দেখাইছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। তারপরে আমি দু একদিনের ভিতরে আপনার আপুকেও নিয়ে যাব। আজকে যাইতাম, কিন্তু এই যে বৃষ্টি হয়েছে, কাদা প্রচুর, এই কারণে। তবে বিকেলের দিকে একবার তোমার যাওয়া উচিত, না হলে মানুষ চুরি করে নিয়ে যাবে। আমি তো গেছিলাম সকালে একবার, পুরো জমি ঘুরে আসছি। আজকে ওই দূরের জমিতেও গেছিলাম, জানো, ওইখানে মেহগনি গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এক পশলা বৃষ্টির পরে আমরা দেখতে পাচ্ছি চকচকে গাছ, সবকিছু সবুজ সবুজ। আর রাবু, একটা জিনিস দেখো তুমি, কি পেঁপে পাকছে, পাখি ঠুকাইছে। তাই? তো চলো পেঁপেটা পারি। দেখতে পাইছো তুমি? হ্যাঁ, এখন দেখতে পাইছি, তখন এদিকে আসি নাই যে। আর আমাদের ইট নিয়ে আসা হয়েছিল, আবার নাকি আজকে রাত্রে সময় পেলে ইট দিয়ে দিবে। আর ইটের দাম বাড়াচ্ছে, বৃষ্টি হচ্ছে তাই। সব দিকে মনে হয় একই অবস্থা, বৃষ্টি হইলে একটু। এই দেখো দেখো, দাঁড়াও, পাখিতে দেখো ঠুকাইছে, এই দেখো। দাঁড়াও, কয়েকটা পাকা টমেটো উঠাই, এটা ধরো। এটার জন্য হাসি নষ্ট করলে কাটবো না, একই সঙ্গে উঠায় কয়েকটা টমেটো উঠাই, তারপর ওটা নিয়েছে। হাত দিয়ে তো ছেড়ে যাবে। আরেকদিন তো আমি হাত দিয়েছিলাম না, হাসা নিলাম। ওই যে আমার নিমের গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দেবো, যেহেতু আমার ভবিষ্যতে এখানে হবে খামার। তো ভাবলাম একটা নিমের গাছ রাখা দরকার। হ্যাঁ পারবো, দাঁড়াও। তো নিমের গাছ একটা লাগাইছে ভাই, হয়ে গেছে। এটা পচে গেছে, এটা পচে গেছে, ফেলাই দাও, নেওয়ার দরকার নাই। আর টমেটো পচা, এত গন্ধ, প্রচুর প্রচুর টমেটো পচা গন্ধ। এই যে বৃষ্টি হয়েছে তো এর জন্য মনে হয় পাকা লাগছে। এই দেখো কি সুন্দর হয়ে আছে পেকে। হ্যাঁ, ফাদ লাগে না যেন মনে মাথায়। উপরে একটা, এই যে উপরেরটা নামাইলাও। আর গুলো ওইদিকে টমেটো গাছগুলো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ হইছে, আসো যান। আর উঠা না বাপ, ওই নিচে দেখো কটা আছে রাবো মনে হয়। থাক, ওগুলো আবার আরেক। এই যে মাটিতে পড়ে আছে, দেখো তো, নেওয়া তো। হ্যাঁ, আবার একদিন এটাই পুষে গেছে। আবার একদিন উঠাবো, মানে একটা তরকারি রান্না করে নিয়ে যাই। কি কালার হয়েছে, একেবারে লাল টুকটুক করছে। ধরো বুড়া, এটা তুমি ধরে থাকো, আর এটা আমি পারি। বিসমিল্লাহ, উপর থেকে টান দাও। এই তো, এই যে পাখিতে ফুটা করছে। এটা কি শুধু উপরেই পাকছে? না, এটা কাটলে খাইতে পারবা। চলো কাটি। চলো কাটো। এই যে ফাহাদ নিয়ে এসছে এটা।
তো আমি এর আগের পাকা পেঁপেটাও দেখতে পাইছিলাম, তুমি দেখতে পাইছিলাম না এর আগেরটা না, এবার আজকে আমি দেখতে পাইছি। পাখির কোনো ইয়া রাখো না, কারণ লালা নাকি খুব ক্ষতিকর। তো মা বলছে পেঁপে নাকি ভালো না, এর আগেরটা আমার খাওয়া হয়নি, আমি চলে গেছিলাম তাড়াহুড়া করে। কিন্তু ছেলে গাছে যে পেঁপে ধরছে এটাই তো আলহামদুলিল্লাহ। ছেলে গাছে যে পেঁপে ধরে, কালারটা সেই সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর কালার, স্মেলটাও পাচ্ছি ভালো মনে হয়। আর নরম আরেকটা গাছ হয়েছে আমাদের, ওই গাছটা আলহামদুলিল্লাহ, ওই গাছটাই ধরলে অনেক পেঁপে খাওয়া হবে। আর তানসিব সবে ঘুম থেকে উঠলো, দাদুর সঙ্গে ঘুমাই গেছিল, পরে এখান থেকে যায় আমাদের পাশে শুয়ে আবার ঘুমাইছিল। আর বৃষ্টি তো মানে ঠান্ডা আবহাওয়া, একেবারে ঘুম আসার মতো। আর গ্রাম মানে তো শান্তি। বাবা ওগুলা চুচা, ওগুলা চুচা, তুই তো ফেলে দিতে হবে পাপা। ও তাই ডাস্টবিনে ফেলে থাক, পরে খাও একবারে, দিও পরে দিও, পরে দিও, পরে দিও, আঠা পড়বে, আঠা পড়বে, আঠা আছে আব্বু, আঠা আছে, তুমি খাও, এটা খাও। বিসমিল্লাহ। দেখো তো কেমন, খাইতে পারছো না? শক্ত মনে হয়। ওরে বাবা, খট করে মনে হলো তার ছিঁড়ছে দাঁত দিয়ে। শক্ত শক্ত না? এই যে, কিন্তু কালার মাশাআল্লাহ, এত সুন্দর কালার। কাটো কাটো, সবাই এক ফাট করে হলো খাবো, মায়ের একটা দি, মালাও খাও। এই যে বাবা, ভালো মজা মজা, মজা বাবা। কট কট করছে মুরব্বি। মা কেমন মজা, মিষ্টি? ফোন বন্ধ হয়ে গেছে ঝড়ে, রাত্রে বেলা কি ঝড় হয়ে ফোন বন্ধ হয়ে গেছে বলছে। তো গাছের পেঁপে আসলে আলাদা একটা টেস্ট, বাজার থেকে যদিও কিনে ওগুলাও গাছের, কিন্তু নিজের বাড়ির গাছের মজাই আলাদা। একদম গাছ পাকা, একটু শক্ত, কিন্তু পাখি দেখতে পেলে রাখলে থাকতো, কিন্তু থাক টাটকাই খেয়ে ফেলে, শক্ত শক্ত ভালো লাগবে খাইতে। দুই দিন আগে শাক তুলছিলাম, সেই শাকগুলা খেতে এত মিষ্টি হয়েছিল, বাড়ির সবাই মানে অবাক যে এত শাক সুন্দর। তো আপনারা দেখছেন আগের ভিডিওতে। তো আজকে ভাবলাম যে আবার তুলি, সবাই মিলে আবার খাই, আমারও খেতে ভালো লাগে শাক। আর এই শাকে দেখতে পাচ্ছেন এরকম পোকাত খাইছে, তার কারণ হচ্ছে স্প্রে করা হয় না, একদম স্প্রেহীন আমাদের এই শাকগুলা, মানে কোনো ধরনের ঘাস হইছে অনেক দেওয়া নাই। ঘাস হইছে, আবার এই যে ঢেঁড়সের গাছও হইছে, ঢেঁড়সের গাছ এটাও নিড়ানি লাগবে, আস্তে আস্তে নিড়াই দেব। নিতে হবে। তানসি বাবার আসছে, আব্বু পেঁপে খাচ্ছে। তুমি এসেছ? তোমার হাত এক পাশে যে বড় হয়ে গেছে বাবা, ওই টি-শার্টে পিঁপড়া পিঁপড়া পিছনে সরছে। আসো এদিক দিয়ে আসো, দৌড় 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 পড়বে। তো আমাদের মাসার মুরব্বি নাকি আসতে পারছে না, এদিক দিয়ে রাস্তা নাকি বন্ধ বলছে। হাত দাও। কোথায় রাস্তা বন্ধ? কোথায়? কই কই চলে আসলা তো এখন, ঠিকই আটকে গেছে। হ্যাঁ আটকে গেছো নাকি তুমি বললে? এ দেখো ফাহাদ শাক তুলছে, ফাহাদে দেখো শাক তুলে উঠাবা। আর আমরা যে মরিচের গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে, আর ওই দিক থেকে ছোট লাগানো হয়েছিল, ওগুলো হয়েছে, যাব ওই সেখানেই আসবে। তো শাক আসলে সবাই মিলে তুলের মজা আলাদা, বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়ার মজা আলাদা না? হ্যাঁ নিজের গাছে। এখন এই যে সবাই মিলে উঠাবো, উঠাই আমরা টাটকা টাটকা, তখন যে বুড়াই এতগুলা তুললে, অনেক তুলে ফেলেছে অনেক। তো এই হলো বাড়ির শাকের মজাটা। তা আপনারাও যদি একটু জায়গা ফাঁকা পান বাসায়, বাড়ির ধারটারে, তাহলে একটু শাক সবজি করবেন বাসায়। হ্যাঁ পাপা, কি হলো পাপা? দাও দাও ঝাঁকাটা দাও। তো এই যে আমার বাসার সব পিচ্চি বাচ্চা পঙ্গপাল দল চলে এসেছে শাক তুলতে। আজকে আমরা আবার শাক খাবো রাত্রে, ঠিক আছে পাপা? তুমি পারে আসছো, গুড বয়। আর এই যে আমাদের এই পেঁপে গাছটা মেয়ে পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ এখনই ফুল আসছে, তো এটাতে মনে হয় ভালোই পেঁপে ধরবে। বাবা এবার আর হবে না, কারণ তোমরা পানি দিতা না যে ঠিক মতো, আর এখন এই যে প্রপার পানি পাচ্ছে, গোড়ায় মাটি তুলে দিছি, হয়ে যাবে।
বাবা কি করে? আমার স্পাইডারম্যান কি করে? বাবা এদিকে আসো না, লাল পিঁপড়া, এই দেখো কত লাল পিঁপড়া, কামড় দিবে বাবা। ম্যাডাম হয়নি? হ্যাঁ হয়নি, আরেকটু তো উঠাই। আর একটু খাবে? হ্যাঁ এই আবার 2-3 দিন পর আবার খাইতে পারবো। হ্যাঁ এগুলো খেয়ে ফেলতে হবে, না হলে আমার ঢেঁড়সের গাছ হচ্ছে না। হিরোশের ঘাস হচ্ছে না, আবার ওই তোমার নিড়াত পারবো না তো, এই শাক থাকলে হ্যাঁ নিড়াত দেওয়া যাবে না তো। ওগুলাও কিন্তু খাইতে হয়, আমাদের এদিকে বলা হয় হেলনসা, আপনাদের এদিকে কি বলে অবশ্যই জানাবেন। এই যে এগুলাও হ্যাঁ খাই এগুলোও খায়। শাক হিসেবে, যে এগুলা হেলেঞ্চা বলে আমাদের এদিকে। এই যে একবারে টাটকা শাক, এই যে দুজনের শুধু টুকাটুকি ভাই বোনের। চলো আমরা যাই, এই যে আচ্ছা। পাখি ডাকছে, বাই বাই পাখি। চলো আমরা এখন গিয়ে এটা রান্না করব। গ্রামের সবচাইতে সৌন্দর্যের মুহূর্ত হচ্ছে সবাই মিলে বাড়ির কাজ করা। এটা দেখতে আমারও ভালো লাগে, আপনাদের আশা করছি ভালো লাগছে। শাক নিয়ে আসলো, সবাই মিলে বসে থেকে এখন কাটছে। আমার নানি, আমার মা, বোন, ওই যে ফাহাদ, খালি ফারিহা মিসিং। ফারিহা কই গেছে? ফারিহা না, ওই যে ঘরে থেকে কি দেয়। তুমি শাক বাছতে বাকি আছো? দেখো তানসিব বেশি দিচ্ছে, এই দেখো পেরেছে তানসিব। তালি দাও, তালি তালি, তানসিব পেরেছে। শাকে পোকা আছে নাকি বাড়িতে বলছিল, বাড়ি শাকে শেষ করে দিচ্ছে। এই তো নিজের বাগানের শাক নিয়ে সেখানে তো উঠাই শাক দিছে। এখন রান্না করা শুরু করে দিছে অলরেডি। রাত ঘনিয়ে আসছে, শাক দিয়ে ভাত খাওয়ার সময় চলে আসছে। সবাই আপনারা জেগে উঠুন, হ্যাঁ ছেড়ে খাওয়ার সময় হয়েছে। তো শাকে যে অনেকগুলা দিছিল, এখন আস্তে আস্তে ছোট হইতে 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 লবণ দিতে, হ্যাঁ সব দেওয়া। ছোট হইতে হইতে একবারে ছোট হয়ে যাবে। কে রে নানসিব, কি করো তুমি? ডিম খাবে? আচ্ছা, শসা শসা খাবে? এই তো শাক রান্নাটা হয়ে গেছে চোখের পলকে। তাড়াতাড়ি হয়ে যায় শাক রান্না, দেরি হয় না তো। আর এদিকে আবার ঝড় উঠছে বাইরে, হ্যাঁ এখন উঠায় নেবে, মজা লাগবে মনে হয়। শুকনো মরিচ দিছে না? হ্যাঁ এখন হবে ভর্তা, এই কারণে হচ্ছে ও এই যে মরিচ ভেজে নিছে, পেঁয়াজ কাটছে এখন। হ্যাঁ আর আমার তানসিব বুড়া নিচে কত খেলনা নিয়ে খেলছে। পাপা হাই বলে দাও সবাইকে। কেন রাগ হয়েছে? সাউন্ড বন্ধ করতে হবে তো ফোনে, না হলে তো সমস্যা, কারণ কেউ তো শুনতে পাবে না। তোমার ওই সাউন্ড শুনতে হবে। সবাই হাই বলে দাও। বলবে না? রাগ হয়েছে? আগে লাইক করে দাও সবাই। ও লাইক করে দিছে, সবাই লাইক করে দিছে, থ্যাংক ইউ। আর ওই টি-শার্টটা দেখো বড় হয়ে গেছে, তা ওটা ওর পছন্দের, ও ওটাই পরবে। আর এখানে হচ্ছে এই যে আলু সিদ্ধ করা কমপ্লিট একেবারে। আর এটা হচ্ছে ভর্তার আলু দিছে মা। আর তোমার মরিচও মুখে নেওয়া হয়ে গেছে প্রায় নাকি? জলদি মানে হচ্ছে ওইগুলা মুছে নিচ্ছে আলুগুলা। আর আজকে বাগানে গেছিলাম, বাগানে গিয়ে দেখছি আমের সাইজ এরকম হয়েছে, বাট মানুষে যেরকম হাসা দিয়ে ঠোক দিয়ে দিয়ে যে নষ্ট করছে আমগুলা। এমন করে কিছু দুষ্টু মানুষ আছে, তারা আসলে মানুষের ক্ষতি করে সব সময়, আল্লাহ ওদের বিচার করবে। আর এই যে ও এটা মুছে নিচ্ছে সুন্দর করে, এখন ভর্তাটা করবে। আর মায়ের পাশে যে বয়ামের মধ্যে তেল রাখছে, তেল প্রায় শেষের পথে। হ্যাঁ নিয়ে আসতে হবে তো। এই তুমি না পড়তে বসছিলা? পড়ে নাও, জলদি পড়ে নাও। কার কার জিভে পানি আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভর্তা হচ্ছে বাঙালির আবেগ, ভর্তা হইলে যা মানে খাইতে মজা আর কি, অন্যরকম একটা না? মনে হয় ঝাল ভর্তা হয়েছে, ভাত কে জানে। ঝাল হোক, একটু ঝাল ঝালই তো ভালো লাগবে, বুঝো নাই? তো আমরা এটা করে নিই, খাওয়া দাওয়া শেষ করি, কারণ বাইরে ঝড় উঠছে, কখন বলে বিদ্যুৎ চলে যাবে তখন আর কিছুই করতে পারবো না। এই হলো গ্রাম।